সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান হিসেবে আমাদের আরবি 12 মাসের নাম কি জানা থাকা দরকার। আমরা অনেকেই কিন্তু দেখবেন আরবি, আমরা ইংরেজি মাসটা যদি বলি আমরা 2 মিনিটের মধ্যে ইংরেজি মাসগুলো বলে দিতে পারবো, কিন্তু আমরা মুসলমান হয়ে অনেক সময় আমরা কি করতে পারি না, আমাদের 12 মাস কিন্তু মুসলমানদের সব কিছু হিসাব। আপনি আপনার কোনো আত্মীয় স্বজন যদি ইন্তেকাল করে আপনি কি ইংরেজি মাসের হিসাব করে তাদেরকে ফাতিহা দেন নাকি আরবি মাস হিসাব করে? আমরা যখন ওনার 4 দিনের ফাতিহা করি, ওই মানুষটা কখন ইন্তেকাল করে সেটা দেখি। যদি ওই মানুষ আজকের মনে করেন আজকের আসরের সময় ইন্তেকাল করেছেন, তাহলে আজকের দিনটা সম্পূর্ণ ধরতে হবে। যদি এটা যদি মাগরিবের পরে যদি ইন্তেকাল করে, তাহলে মাগরিবের পরে ওই আগামীকাল দিনটা ধরতে হবে, যে আজকের দিনটা ধরলে হবে না, আজকের দিন ধরে ফাতিহা দিলে হবে না। সেই জন্য আমাদেরকে আরবি মাসের দিনগুলো, আরবি মাসগুলো জানতে হবে, তারিখগুলো মনে রাখতে হবে আরবি মাসের। না হলে আমাদের বিভিন্ন মুরব্বী কেরামদের ফাতিহা দিতে গেলে আমরা কি করে ফেলবো, গরমিল করে ফেলবো। যেহেতু আল্লাহর কাছে ইংরেজি মাসে কোনো হিসাবের কি নয়, ধর্তব্য নয়। আল্লাহ ইংরেজি মাসে কোনো হিসাব কি করেন না, গণনা করেন না। আল্লাহর কাছে সব হিসাব হচ্ছে আরবি মাসের হিসাব। সেই জন্য আমরা আমাদের আরবি মাসের নামগুলো জানতে হবে, আরবি তারিখটা জেনে রাখতে হবে। অন্তত পক্ষে আমরা ইংরেজির পাশাপাশি আরবি মাসের তারিখগুলো জেনে রাখতে হবে। সেই জন্য প্রথমে আমাদেরকে আরবি মাসগুলোর নাম জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে, প্রথম হচ্ছে মুহররম, সফর দ্বিতীয়, তারপর রবিউল আউয়াল, তারপর হচ্ছে রবিউল সানি, যাকে বলা হয় রবিউল ওখারও বলা হয়, রবি সানিকে রবিউল ওখারও বলা হয়। তারপর হচ্ছে জামাদিউল আউয়াল, তারপর জামাদিউল সানি বা জামাদিউল ওখার, তারপর হচ্ছে রজব, তারপর হচ্ছে শাবান, তারপর হচ্ছে কি রমাদান, তারপর হচ্ছে শাওয়াল, তারপর হচ্ছে জিলকদ, তারপরে জিলহজ। তাহলে 12 মাস, এই আরবি মাসগুলোর নামগুলো আমাদের মুসলমান হিসেবে জানতে হবে। যেহেতু আমাদের যাবতীয় হিসাব, ফাতিহা বলেন, বাৎসরিক ফাতিহা বলেন, মা বাবার ইসালা সওয়াব বলেন, সব কিছু আমরা গণনা করে থাকি আরবি মাস হিসেব করে। সেই জন্য আমরা আরবি মাস হিসেব করে ফাতিহা দেওয়ার জন্য কী করবো, চেষ্টা করবো।